মাগুরা জেলার অত্যন্ত জনপ্রিয় বাজার একটি সতীজাতপুর বাজার। বহুত আগে থেকে জমজমাট এবং প্রভাবশালী বাজার। বিশেষ করে শুক্রবার এবং সোমবার এই বাজারে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। মিষ্টি ব্যবসায়ী, নদীর মাছ এবং ধান পাট ক্রয় বিক্রয়ের জন্য খুবই জনপ্রিয়তা রয়েছে। ধান পাট ব্যবসায়ীর জন্য অনেক সুনাম রয়েছে এই বাজারে। দূর দূরান্ত থেকে সতীজাতপুর বাজারে আসে একটি কারণে মানুষ। এখানে মানুষের চাহিদা অনুযায়ী সকল পণ্য এবং সামগ্রী পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি মাগুরা জেলার সুপরিচিত একটি বাজার সতীজাতপুর বাজার। এই বাজারটার বয়স প্রায় 100 বছরের উপরে। এই যে দেখেন পান ব্যবসায়ীরা পান বিক্রি করতেছে। আজকে যেহেতু শুক্রবার ছিল তাই প্রচুর পরিমাণ জ্যাম ছিল। এখন আমি সতীজাতপুর বাজারে ভাইরাল চায়ের দোকানের সামনে অবস্থান করতেছি, যার চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আলম কাকার চা এত পরিমাণ ভিড় ছিল যে কথা বলার সময় পাইনি। এই যে দেখেন খাসির মাংস বিক্রি করতেছে, এই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই বাজারটিতে থাকা একমাত্র মৎস্যকেন্দ্রে আমরা প্রবেশ করি। এই সতীজাতপুর বাজারে প্রচুর পরিমাণ নদীর মাছ পাওয়া যায়, কারণ বাজার ঘেঁষেই নবগঙ্গা নদী বয়েছে। বড় বড় চিংড়ি, জিএল, ইলিশ সব রকমের মাছ পাওয়া যায় এই বাজারে। আর মায়া মাছ মারতে হলে 50 টাকা পোয়া, 200 টাকা কিলো। কত করে বিক্রি করতেছেন ভাই? 550 কি সুন্দরভাবে সিঙ্গারা সাজিয়ে রাখছে, আমরা দাম শুনবো। পিস কত করে বিক্রি করেন? 410 টাকা। এই বাজার প্রায় 1 কিলোমিটারের বেশি লম্বা। গলির কোনো অভাব নাই, তা আমি হাঁস মুরগি কিনা বেচা গলির দিকে যাচ্ছি। এই যে দেখি রাজহাঁস নিয়ে আসছে এক ভাই। প্রচুর পরিমাণে দেশি মুরগি ওঠে এই বাজারে। অনেক সুন্দর সুন্দর পাখি ওঠে সতীজাতপুর বাজারে, এবং দেশি কবুতর প্রচুর পরিমাণে ওঠে এই বাজারে। আমি সামনে নতুন গলির দিকে যেতে শুরু করি। এটা এই বাজারের নাইকেলের হাট। প্রচুর পরিমাণ নাইকেল কেনা বেচা হয় এই বাজারে। এই বাজারে বাস্তব চিত্র আপনাদের দেখালাম। এই বাজারের মূল সমস্যাটা কি আপনাদের আজকে বলবো। বাজারের মাঝখান দিয়ে গাড়ি চলাচলের রাস্তা, তারই দুই পাশে শাকসবজি বিক্রি করে। এই একটা মাত্র কারণে এই রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম হয় শুক্রবার এবং সোমবার। এটাই বর্তমান বাজারের মূল সমস্যা। বাজারের সাথে নবগঙ্গা নদী, দুইটা বাবু মাছ ধরতেছে নৌকায় করে। এটাই বাজারের সৌন্দর্য। সতীজাতপুর বাজারে আসবো, ভারী চিংড়ির চপ খাবো না, এটা হতেই পারে না কখনো। এটা এই বাজারে একমাত্র জামে মসজিদ। খুবই সুন্দর এবং খুবই পরিপাটি। এই যে দেখুন এক ভাই বিস্কুট বেচতেছে বসে বসে। শুকটি মাছও পাওয়া যায় প্রচুর পরিমাণে। এগুলো চিংড়ি 50 টাকা সহ বেচতেছে। গরুর মাংসের দোকান আছে প্রায় 5টা। মাগুরা শহর থেকেও অনেক সময় কম দামে পাওয়া যায় সতীজাতপুর বাজারে গরুর মাংস। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি। কাপড় পট্টিতে চলে আসি। 2 ঈদে প্রচুর পরিমাণে ভিড় হয়। বেশিরভাগ ক্রেতাই হচ্ছে মহিলা। ব্যারাক, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক সবই আছে এই বাজারে। পুরো বাজারটা ঘুরে দেখাতে পারি না আপনাদেরকে। এই বাজারের মূল সমস্যাটা হচ্ছে রাস্তার সাথে বাজার। একটা শেয়ার, একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে।